মনটা যদি হইতো উবান হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। কলমা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষগুলোকে, অর্থাৎ অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসি। সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে বড় মহব্বত করি। বান্দারে, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিরকম অনুগ্রহ দান করলাম, তোমাদের উপরে কত দয়া দান করলাম। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা, ও আমার বান্দা বান্দীরা, তোমরা একটু তোমাদের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর একটি তোমাদের বডি দান করেছি। এই বডিটা অনেকেরই রয়েছে, কিন্তু তাদের সেই জন্য তাদের কাজে লাগাতে পারে না। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে বড় মহব্বত করি। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা শোনো, ও আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চাইলে তো ওই রকম বানায় দিতে পারতাম। আমি তোমাদেরকে দয়া করে বানাই নাই, তোমাদেরকে ওই রকম আকৃতি দান করি নাই। দেখতে অনেক সুন্দর, কিন্তু তার নাম হলো প্রতিবন্ধী। কথা বলেন ঠিক কিনা? দেখতে অনেকটাই সুন্দর, ফুটফুটে চেহারার অধিকারী, কিন্তু সে বলেন তো কি? যারা বলেন কি? প্রতিবন্ধী। সম্মানিত বন্ধুগণ আমার, শোনেন, আল্লাহ বলেন, বান্দারে এত কিছু দিয়েছি কেন? তার উদ্দেশ্য আছে কি নাই বলেন? যেরকম ভাবে আমরা দুনিয়ার জমিনে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন? আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। সেই দৃষ্টান্তটা হলো, দুনিয়ার জমিনে আমরা কেমন পাগল পারা হয়েছি। সম্মানিত বন্ধুগণ আমার, এইটুকু একটা কথা জানাই দেই, মানে সেটা হলো, উদ্যানের ভেতরে এক রাখাল। বলেন তো কি? সবাই বলেন কি? রাখাল। রাখালের কাজ কি বলেন? বলেন কি? হ্যাঁ, গরু চড়ানো, পশু চড়ানো, এটা তার কাজ। কিন্তু এখন কথা হোক, এই কাজ করতে গিয়ে যখন ময়দানের ভেতরে চলে গেল, ময়দানের ভেতরে চলে যাওয়ার পরে এখন ওই ময়দানের পাশ দিয়ে একজন সুন্দরী রমণী একজন হেঁটে যায়। এখন এই রাখাল দেখে ফেলল, দেখে ফেলে এখন বলতেছে, আরে এত সুন্দর একটা নারী, ওকেই তো আমার দরকার। এ কথা বলে এখন ওই রাখাল ওই সুন্দরীর এমন ভাবে তার পিছনে পিছনে দৌড়। এখন পিছনে পিছনে যাবার পরে সামনে গিয়ে তা কেমন ভাবে আটকে দিয়ে দিল। আটকার পরে এখন তাকে বলতেছে, বলে, ও যুবতী, আমি তোমাকে বড় ভালোবাসি, তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। বিবাহের প্রস্তাব দিয়ে দিল। এখন কি হবে? বিবাহের প্রস্তাব দেওয়ার পরে এখন ওই রমণী, ওই মেয়েও রাজি হয়ে গেল। এখন কথা হলো, দুইজন হয়ে গেছে রাজি। কথা কোন ঠিক কিনা?
একটু জোরে বলেন না, ঠিক না? কয়েকজন হয়েছে রাজি? 2 জন হয়েছে রাজি। এখন দরকার কাজী, কথা কোন ঠিক কিনা? কাজীর বাসায় দৌড়, কাজের বাসায় গিয়ে যখন চলে গেলেন, কাজীকে ডাক দিলেন বাসায় গিয়ে, কাজী সাহেব বাসায় কি আছেন? কয় হ্যাঁ আছি। কে বলতেছেন? কয় একটু বাসা থেকে বের হন, আমরা দুজনে আছি রাজি। দরকার কাজী আপনি তাড়াতাড়ি আমাদের বিবাহ করায়া দেন। এ কথা বলার পরে কাজী সাহেব যখন বাড়ি থেকে, ঘর থেকে বের হয়ে আসলেন, আসার পরে সম্মানিত বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, আমরা দুনিয়াতে কিরকম অবস্থায় পদার্পণ করেছি তার দৃষ্টান্ত দিতেছি সম্মানিত বন্ধুগণ। এই অবস্থা হওয়ার পরে কাজী সাহেব যখন এরকম ভাবে তার রুম থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে এখন সুন্দর করে কাজী সাহেবকে যখন বললেন আমাদের বিবাহ সম্পন্ন করায় দেন, বিবাহ সম্পন্ন করায় দেবার জন্য বলার পরে বিবাহ সম্পন্ন করে দিবে কি? কাজী বলতেছে এত সুন্দর রমণী, ও রমণী তোমাকে আমি তোমাকে বলতে চাই, ও তো পেশায় রাখাল, ওকে বিবাহ করার দরকার নাই। আমি কাজী, আমি অনেক টাকা পয়সা কামাই করতে পারি, রোজগার করতে পারি, অতএব ওকে বিবাহ করার দরকার নাই। আমি কাজী রাজি তোমাকে বিবাহ করার জন্য। রাখাল ও বললো আমি বিবাহ করতে চাই। এখন বলতেছে কাজী দরকার, কাজীর বাসায় দৌড়, কাজীও বলে আমি বিবাহ করতে চাই। এখন বলেন তো দ্বন্দ্ব আছে না নাই? আওয়াজ দেন না, দ্বন্দ্ব আছে না নাই? দ্বন্দ্ব রয়েছে। এখন কথা হলো, এখন দ্বন্দ্বটা কে এরকম সমাধান করে দিবে? এলাকার প্রতিনিধি এখন গেল মেম্বারের কাছে। এই মেম্বারের কাছে গিয়ে বলতেছে এই ব্যাপার, বলে আমরা দুজনে রাজি গেলাম কাজীর বাড়ি, কাজীকে বললাম বিবাহ করায় দেন, কাজী বিবাহ না করায় দিয়া উল্টা তাকে আবার বিবাহ করতে চাই, এখন আপনি তার সমাধান দিয়ে দেন। মেম্বার সাহেব বলল এটা কোনো ব্যাপার না, আপনারা দুইজনে কি সাধারণ একটা বিষয় নিয়ে আসছেন, আমি এখন এই সমাধান করে দিচ্ছি। এখন এই কথা বলার পরে সম্মানিত বন্ধুগণ আমার, এ কথা বলার পরে এখন মেম্বার সাহেব বলতেছে ও কাজী আর কয় টাকা পায়, ও রাখাল আর কয় টাকা পায়? আমি হলাম মেম্বার, আমি এলাকার প্রতিনিধি, অর্থাৎ আমি ওই নারীকে বিবাহ করতে চাই। এখন কি হবে? ভালোই প্যাঁচ লাগে গেছে বাবাজিরা, কথা ঠিক কিনা? এখন কি হবে? বলে এখন উঁচু ধাপে যেতে হবে। এখন চলে গেল চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি যাওয়ার পরে এখন তাকে যখন বলা হলো এই অবস্থা, এখন কি সমাধান দিয়ে দেন? বলে সেও এখন বলতেছে ওদের কেউ দরকার নাই, আমি বিবাহ করব। এ কথা বলার পরে এরকম ভাবে এখন জজ কোর্টের মধ্যে চলে গেল। জজ কোর্টের ভেতরে জজ সাহেব বসে রয়েছেন। এখন বলতেছেন কি করব, আমাদের এই সমস্যা, এখন আপনি ছাড়া উপায় নাই, আপনি সমাধান করে দেন। এখন সমাধান উনি আবার কি করবে? উনিও নিজে আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি বিবাহ করব, আপনাদের দরকার নাই। কি ব্যাপার রে, আর কি রকম নারী? এটার জন্য সকলেই পাগল। জানার দরকার আছে না নাই বাবাজিরা? সকলে বলেন জানার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, বলবো তবে এইটা কোন নারী এই কথাটা বলে শেষ করব। তবে একটা কথা হলো, আমি যে আমার আলোচনার এদিকে নয়, আমি এই সমাধান দিয়ে তারপরে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে যা কিছু আছে এটা হলো 2টা জাতির জন্য। আল্লাহ বলেন 2টা জাতির জন্য তোমরা যে দুনিয়ার যত নিয়ামত দেখতে পাও, এই নিয়ামত গুলো হলো 2টা জাতির জন্য। আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে জানিয়ে দিয়েছেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 2টা জাতি, এক হলো জিন জাতি আর এক হলো ইনসান তথা মানুষ জাতি। বন্ধুগণ 2টা জাতির কথা বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? 2টা জাতি দুনিয়ার জমিনে রয়েছে, একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান। এই 2টা জাতি আল্লাহ বলেন বান্দা বান্দীরা যা কিছু দিয়েছে সবগুলো তোমাদের জন্য, আর তোমরা হলো একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সব কিছু কাদের জন্য? 2 জাতির জন্য। 2 জাতির ভেতরে আমরা মানুষ জাতি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে যত কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। কারণ হলো তোমরা বড় দুর্বল, তোমরা
তাকাও, তোমরা একটা গাভীর দিকে তাকাও, গাভীটা সবল তো মনে হয় এরকম ভাবে তুমি বলো মানুষ বড় দুর্বল। কিরকম ভাবে দুর্বল? সম্মানিত বন্ধুগণ আমার, গাভীটার বাচ্চাটা হওয়ার পরে তাকে দেখাই দিতে হয় না কিভাবে দুধ পান করতে হবে, এটা দেখানো লাগে না। আর মানুষের বাচ্চা যখন এসে যায়, মানুষের বাচ্চাকে ধরে ধরে দেখাই দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল একটা গাভী, এরকম সামান্য একটা গাভী, এটার থেকেও মানুষ বড় দুর্বল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, এত কিছু দিয়েছি কেন? আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, আল্লাহ বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে কোন কোন নিয়ামতগুলোকে অস্বীকার করবা, যেখানে তোমরা অস্বীকার করবা, তোমরা তালাশ করো সেই জায়গার ভেতরে আল্লাহ বলেন বান্দারে অনেক এরকম ভাবে পূর্বের জামানার ভেতরে অনেক এরকম ইসলামের দুশমন এসেছিল। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা কম চেষ্টা করে নাই কোরআনের ভুল বের করার জন্য, কোরআনের ভুল বের করার জন্য। কিন্তু তারা কি ভুল বের করতে পেরেছে নাকি বলেন? সকলে বলেন, পেয়েছে নাকি? তাহলে কোরআনটা এমন একটা জিনিস, আর এই কোরআনটা পড়লেও মজা আছে কি নাই বলেন? দেখতে মজা আছে কি নাই বলেন? সকলে বলেন, কোরআনটা দেখতে মজা আছে না নাই? পড়তে মজা আছে না নাই? মানতে মজা আছে না নাই? তাহলে আমাদেরকে কোরআনকে পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই? আর সে কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভেতরে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। যারা পড়তে পারে তারা ভাগ্যবান, যারা পড়তে পারে না তাদের মতো কপাল পোড়া আর হতে পারে না। বলেন ঠিক কিনা? তার মানে হলো কোরআনের ভেতরে এত মজা, এত মধু। আমি তাই বলি কোরআন শরীফ যতই পড়ি, কোরআন শরীফ যতই দেখি, ততই মধুর লাগে। কোরআনেতে এত মধু কে জানি তো আগে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ যতই পড়ি, কোরআন শরীফ যতই দেখি, ততই মধুর লাগে। কোরআনেতে এত মধু কে জানি তো আগে। কোরআন দেখতে ভালো লাগে, মানতে ভালো লাগে, কোরআন পড়তে ভালো লাগে। কোরআন শরীফ যতই পড়ি, কোরআন শরীফ যতই দেখি, ততই মধুর লাগে। কোরআনেতে এত মধু কে জানি তো আগে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভেতরে মজা আছে না নাই? সম্মানিত বন্ধুগণ আমার, কোরআনের ভেতরে এত মজা। আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, তোমরা একটু তোমাদের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি কত দয়া করেছি, কত মায়া করেছি, কত মহব্বত করেছি। আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অর্থাৎ দ্বীনি শিক্ষা, এই শিক্ষাটা শেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় এটাকে আমি ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দ্বীনি ইলম শিক্ষা করা কি? সকলে বলেন। এই তো আওয়াজ হচ্ছে না বাবাজিরা, জোরে বলেন। হ্যাঁ, আমি আবার একটু বলবো, আপনারা দেখবো আপনাদের ভেতরে আওয়াজ আছে না নাই, শক্তি আছে না নাই। বাবাজিরা এবার রেডি আছেন সবাই? কোরআন শরীফ আম শেখা বলেন তো ফরজ কিনা? কথা বলেন, ফরজ কিনা? কোরআন শরীফ শেখার দরকার নাই? সকলে বলেন দরকার আছে না নাই? যদি দরকার থাকে আল্লাহ বলেন বান্দারে নিয়ামত দিয়েছি সন্তান, সন্তান দিয়েছে না? নিয়ামত হয়েছে একটা বড় একটা সন্তান, এইরকম একটা নিয়ামত। এই নিয়ামতটা অনেকেই পায় নাই, অনেকের এই সন্তানই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দরখাস্ত জানায়, দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করে। সম্মানিত বন্ধুগণ রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, এরকম দোয়া করার পরেও আল্লাহ কাউকে আবার সন্তান দেয়, আবার কাউকে সন্তান দেয় না। কথা কোন ঠিক কিনা? তার মানে হলো
কিনা? আমাদের যাদের সন্তান রয়েছে, এই সন্তানটা বড় একটা নিয়ামত। এই সন্তানের ব্যাপারে বাবা মাকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোন শিক্ষাটা তুমি দিয়েছো, কোনটার কারণে তুমি আজকে জান্নাতি হতে পারলা, কোনটার কারণে আজকে সন্তান জাহান্নামী হয়ে গেল, এটার হিসাব না দেওয়া পর্যন্ত এক পা সামনে আগানো হবে না। কথা বলেন ঠিক কিনা? একটি পা সামনে আগাতে দেওয়া হবে না। তার মানে হলো এরকম ভাবে যাদের সন্তান রয়েছে, এই সন্তানগুলোকে আল্লাহ কি তামাশা করার জন্য পাঠাইছেন নাকি? বলেন, বলে না না, বলে সন্তানটাকে কি করব? সন্তানটাকে দিনের শিক্ষাটা আগে দিতে হবে। এই বিষয়ে একটা ঘটনা, সেই ঘটনা হলো একটা যুবক এবং রিক্সা চালক। বলেন তো কি চালক? সকলে বলেন কি চালক? রিক্সা চালকের কাজ কি? সারাটা দিন রিক্সা চালায়, রিক্সা চালানোর পরে যা আয় করে তা নিয়ে ঘরে চলে যায়। এরপরে নতুন বিবাহ হয়ে গেল। বিবাহ সম্পন্ন হওয়ার পরে, সম্মানিত বন্ধুগণ, বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিছুদিন পর আল্লাহ তাদের ঘরে একটা নিয়ামত দিলেন, সন্তান দান করলেন। সন্তানটি দান করার পরে সম্মানিত বন্ধুগণ আমার, সন্তানটা হওয়ার পরে এখন কি হয়ে গেল? বলে সন্তান আস্তে আস্তে যখন দুনিয়ার জমিনে এসে পদার্পণ করলেন, বয়স হওয়ার পরে পদার্পণ করার পরে এখন সন্তান ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, বড় হতে হতে এখন সন্তানের বয়স হলো 5 বছর। কথা বলেন কয় বছর? সকলে আমার জান না বাবাজিরা, কয় বছর? আরো বলে বলেন কয় বছর? 5 বছর এখন সন্তানের বয়স। এখন সেই রিক্সা চালক বড় মূর্খ সূর্খ মানুষ, এখন তার সন্তানটাকে কোন শিক্ষা আগে দেবে এটা তো বুঝতে পারে না। বলুন তো, শিক্ষিত হলে তাও একটু বোঝার কথা, কিন্তু এখন কথা হলো মূর্খ মানুষ কি বোঝে? কি করবে? কথা বলেন, বোঝে? এখন তার বিবির সঙ্গে পরামর্শ, ও বিবি, আমার সন্তানটাকে কি করব, একটু পরামর্শ করি। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার কি করা যায় আপনি বলেন না। এখন স্বামী বলতেছে, আমি তো বিষয়ে কিছু বুঝি না। এখন বলতেছে, বিবিকে বলতেছে, তুমি একটা সমাধান দাও। কয় আমিও তো জানি না কি করব। অতএব এখন আপনি আর দেরি করবেন না, দ্রুত গতিতে ইমাম সাহেবের কাছে যান, মসজিদের ইমামের কাছে চলে যান। মসজিদের ইমাম সাহেব যা বলে ওই অনুযায়ী আমরা কাজ করবো, তার কাছ থেকে পরামর্শ নেন। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই গোলাম দ্রুত গতিতে দৌড় মসজিদের কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেদিন জোহরের নামাজ সেখানে আদায় করলো। আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটা কোনদিন নামাজ আদায় করতো না, কিন্তু ইমাম সাহেব তাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, এতদিন তো আসলো না, হঠাৎ করে আজকে আসলো, তার কারণটা কি? কথা বলেন ঠিক কিনা? এরকম প্রশ্ন জাগে কিনা? জাগে না? বলেন তো, জাগে কি জাগে না? এ কথা যখন প্রশ্ন এসে গেল, এখন ইমাম সাহেব নামাজ শেষ হয়ে গেল, এখন ইমাম সাহেব দাঁড়ায় রয়েছে পিছনে এক কথায়। নামাজ শেষ হওয়ার পরে মসজিদের বাহিরে দাঁড়িয়ে রয়েছে। ইমাম সাহেব তার সঙ্গে একটু কথা বলবে, এ কথা বলার জন্য এখন দাঁড়িয়ে আছি। লোকটির নামাজ শেষ হয়ে গেল। লোকটির যখন নামাজ শেষ হয়ে গেল, লোকটি এখন যখন বের হয়ে আসলো, লোকটিকে এখন জিজ্ঞেস করলো, এতদিন তো আপনি আসেন না, আজকে আসলেন, তার কারণ কি? আল্লাহ কি আপনি এতদিন আপনি চিনেন নাই, আজকে চিনলেন, কারণ কি? তার উদ্দেশ্য কি? কেন করে এখানে আসলেন? এটার কারণ কি আমাকে একটু বলেন। এ কথা বলার পরে ওই আল্লাহর বান্দা সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব হুজুর, আমি বড় মূর্খ সূর্খ মানুষ, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছে। সেই সন্তানটা হলো ছেলে সন্তান। কি সন্তান বলেন? একটু আওয়াজ দেন না বাবাজিরা। কি সন্তান? ছেলে সন্তান। এই ছেলে সন্তানটা এখন বয়স হলো 5 বছর। কথা বলেন কয় বছর? এখন তাকে কোন শিক্ষাটা দিব ইমাম সাহেব হুজুর একটু বলে দেন। এ কথা বলার পরে এখন কি করবে? এখন ওই কথা শোনার পরে ইমাম সাহেব হুজুর বললেন, তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন বললেন, ইকরা করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, করুন আপনার রবের নামে। অর্থাৎ আল্লাহর ঘোষণা রবের নামের পড়ার দরকার। সংক্ষেপ করে বলতেছি সম্মানিত বন্ধুগণ, এমন কথা হয়ে গেল
এখন ইমাম সাহেব বলতেছেন, বোঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে যখন বলা হলো রবের নামের পড়া পড়তে হবে, তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারি আমাদের সন্তানগুলোকে আগে রবের নামের পড়া পড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই হাদিস থেকে বোঝা যায় যে আমাদেরকে আমাদের সন্তানগুলোকে আগে আমাদের দ্বীনের শিক্ষাটা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে দ্বীনের শিক্ষা থাকবে, সে যদি ভবিষ্যতে এরকম ভালো মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এর দ্বারা চাল চুরি কাঠ চুরি আর হবে নাকি বলেন? তার কারণ হলো হবে না। কেন হবে না? তার ভেতরে দ্বীনের শিক্ষা রয়েছে, আল্লাহর ভয়। যার ভেতরে তাকওয়া নামক দৌলত আল্লাহ যার ভেতরে দান করেছেন, তার মতো ভাগ্যবান আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আমি দেখতেছি যে সামনের বাবাজিরা একটু কথা বলতেছে, পিছনের বাবাজিরা কথা বলতেছে না। তার মানে এনারা কথা বলবে, ওনারা চুপ করে থাকবে, এমন বিষয়টা নাকি বলেন? এমন কি বিষয়? তাহলে একসাথে সবাই মিলে আমরা আগে যারা আছি, পিছনে যারা আছি, সবাই একসাথে আওয়াজ দিলে তাহলে না বোঝা যাবে না ময়দানে কোনো মানুষ আছে মনে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু জোরে আওয়াজ দিতে হবে। বাবাজিরা রেডি আছেন তো? আমি একটা তাকবীর দেব, দেখবো যে আজকে আপনাদের পাওয়ার আছে না নাই। রেডি আছেন? আগে আমি আপনাদেরকে দুইটা ভাগে বিভক্ত করব। এক ভাগ হলো যারা এখনো বিবাহ করেন নাই তারা। রেডি আছেন তো সবাই? কারা কারা বিবাহ করেন নাই এখন হাত তোলেন তো দেখি সবাই। হ্যাঁ দেখি তো কারা কারা, কোন কোন আল্লাহর বান্দারা। হ্যাঁ দেখি। এদের এবার আমরা প্রতিযোগিতা একটা হবে যে বিবাহ করেছে যারা আর অবিবাহ করেছে যারা, মানে বিবাহ করেনি এখনো যারা, তাদের নিয়ে এখন আমাদের একটা কি হবে, কম্পিটিশন হবে, দেখবো কারা পাস করে। রেডি আছেন সবাই? হ্যাঁ এবার আপনারা হাত নামান। হ্যাঁ এবার আমরা আমাদের বাবাজিদের কাছ থেকে, আমরা যারা এখন বিবাহ করেছি তাদের জন্য, হ্যাঁ আমরা এবার তারা মনে করেন আমি যখন লাভবাই মানে এক কথায় তাকবীর দেবো, আপনারা সকলে তাকবীরের জবাব দেবেন। রেডি আছেন সবাই? নারে তাকবীর। মনে হচ্ছে যে সামনের বাবাজিরা কথা বলতেছে, পিছনের বাবাজিরা কোনো কথা বলে না, ওনাদের আওয়াজ তো পাওয়া যায় না। একটু সবাই জোরে বলতে হবে। বিবাহ করেন নাই যারা, তারা আওয়াজ দেন না, তাহলে ফেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রেডি আছেন সবাই? হ্যাঁ নারে তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিত যারা, তাদের গুণ দেখবো, তাদের শক্তিটা দেখবো। ও যুবকেরা একবার দেখায় দিতে পারবেন না? দেখবো এবার। নারে তাকবীর। কই এটা হইল কথা? যুবক মানুষ আওয়াজ কম হয়ে গেল। আরেকবার হবে। নারে তাকবীর। তাহলে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই? একবার সবাই একসাথে বলুন না, আল্লাহ। আরো করে বলতে হবে, আল্লাহ। আল্লাহর নামের মজা আছে না নাই বলেন? মজা আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে যখন তোমার মউত হয়ে যাবে, তুমি যতই তখন আল্লাহ বলে ডাকো, তোমার ওই আল্লাহ ডাক আর কাজে আসবে না। এখন দুনিয়াতে আছেন, এখন আমরা সকলে আল্লাহর নাম ডাকার দরকার আছে না নাই? সকলে বলেন আল্লাহর নাম নিয়ে ডাকার দরকার আছে না নাই? বলেন না আল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এজন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা তোমরা যতই কিছু করো না কেন, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। আল্লাহ বলেন আমার ইবাদত করতে হবে। আর ইবাদত কিরকম ভাবে করবা? তোমাদের বাচ্চা কাচ্চা যারা রয়েছে, সন্তানদের তাদেরকে কি করতে হবে? বলে সন্তানগুলোকে তোমাদেরকে দ্বীনের শিক্ষাটা দিতে হবে। আর যাদের সন্তান নাই তারা কিভাবে শিক্ষা দিবে? আমার সময় খুব অল্প। আচ্ছা যাই হোক, যে একটা কথা বলতে চেয়েছিলাম, সবাই পাগল। কথা বলেন ঠিক কিনা? ওটা জানার দরকার আছে না নাই? ওটা বলে শেষ করে দেব। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো সমাধান যেখানে চায় সেখানে গিয়ে বলে আমি বিবাহ করব, আমি বিবাহ করব। এই নারীটাকে বলে, এই নারীটার নাম হলো দুনিয়া। তা বলেন তো কি? দুনিয়া হলো একটি
নারীর মতো। এই নারী নামক দুনিয়াকে সবাই পেতে চায়, কথা বলেন ঠিক কিনা? এই নারী নামক দুনিয়ার কারণে বাচ্চা যাদের ভালো ভালো এরকম মেধাবী বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলোকে তারা কি করে বলে এরকম ভাবে বড় বড় বিচার বানানোর জন্য রেডি করে, এরকম হুজুর বানানোর মতো তাদের কোনো এরকম এখতিয়ার নেই, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? বলুন, মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসায় দিতে হবে। মাদ্রাসায় না দিলে তো আমরা তার ফলাফল পাবো না। যখন আমাদের মওত হয়ে যাবে আমাদেরকে কি করবে বলে, আমার আপনজন যখন কবরের সামনে যখন নিয়ে যাবে, অর্থাৎ আমার জানাজার জন্য সকলে উপস্থিত হয়ে গেল, আমার সন্তানটা যদি হাফেজ হতে পারে, আলেম হতে পারে, আমার সন্তান আমার জানাজাটা বলে দিবে, কথা বলেন ঠিক কিনা? আর যাদের সন্তান থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা শিখাইল না, দ্বীনের শিক্ষাটা দিতে পারলো না, তাদের কপালটা বড় খোলা, তাদের কপালটা বড় ভাগ্যবান হতে পারলো না। বলে কেন? ওই সন্তানটাকে যদি তারা কি করে বলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের রাস্তায় দিয়ে দিত, আজকে মরণের পরে ওই সন্তান তার জন্য দোয়া করত, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে একটাই দাবি, সন্তানকে মাদ্রাসায় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? দিতে হবে তো? আচ্ছা বলেন তো, আমাদের যাদের সন্তান আছে মাদ্রাসায় দেবো তো ইনশাআল্লাহ? এই পাশে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সকলের সন্তানকে মাদ্রাসায় দেবো তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন? লিল্লাহে তাকবীর। সকলেই দেখান। যারা যারা এখনো বিবাহ করেন নাই তাতে কি হয়েছে, বিবাহ যখন করবেন তখন তারপর দিবে। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আর আলোচনা লম্বা করব না, যে কথা বলতেছিলাম, আমাদেরকে আমাদের সন্তানগুলোকে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? তাহলে অবশ্যই আমাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে। খোদা তোমার দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়, খোদা তোমার দুনিয়ায় হয়েছে হায় মুমিনের জয়, যুগে যুগে ন্যায়ের কারণে জীবন মরণে মুমিন করেনি ভয়, খোদা তোমার দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়, খোদা তোমার দুনিয়ায় হয়েছে হায় মুমিনের জয়। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়,